সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি 21 বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, আপনারা জানেন যে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে এবং আপনারা নিশ্চয়ই এরই মধ্যে কিন্তু টার্নওভারের একটা গতি দেখেছেন যে বাজার পজিটিভ রয়েছে এবং টার্নওভার যেটা দেখেছেন যে লেনদেনের 3 ঘন্টা অতিবাহিত হয়েছে, সেইখানে কিন্তু আমরা দেখেছি যে 800 কোটি টাকার উপরে কিন্তু লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে এবং ধারণা করা হচ্ছে এটা হয়তো কোনো কোম্পানির হয়তো বড় ধরনের কোনো ব্লক ট্রেড হয়েছে এবং তারই ফলশ্রুতিতে আমরা যে টার্নওভারের চিত্র আজকে বাজারে দেখেছি সেটার প্রতিফলনই হয়তো দেখা গেছে। যদিও আজকে সূচকের অবস্থান পজিটিভ রয়েছে এবং এই মুহূর্তে আমরা যেটা দেখেছি কিছুক্ষণ আগেও 19 পয়েন্টের মতো পজিটিভ রয়েছে এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দরও কিন্তু বেড়েছে। কিন্তু এই সময়ের মধ্যে গত বেশ কিছুদিনের যে চিত্রে আমরা দেখেছি যে আসলে এই সময়ের মধ্যে এত পরিমাণ লেনদেন কিন্তু আমরা দেখিনি, যেখানে গত কার্যদিবসেও কিন্তু পুরো লেনদেনের পুরো সময়টা জুড়ে 714 কোটি টাকা লেনদেন হয়েছে, সেখানে আমরা এখন দেখেছি যে 800 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। তো অনেকে এটা আসলে হয়তো এরকম একটা বিষয় হয়তো ঘটেছে যে ব্লক ট্রেডের মাধ্যমে বড় কোনো কোম্পানি ব্লক ট্রেডের মাধ্যমে এই অ্যামাউন্টে আমরা এই 3 ঘন্টা পরে কিন্তু আমরা পৌঁছেছি। তো ঢাকা স্টক এক্সচেঞ্জের যে লেনদেনের চিত্র সেটা অবশ্যই আপনাদের জানিয়ে দেব। তার আগে জানাচ্ছি যে এই মুহূর্তে যে সেক্টরগুলোতে নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন হচ্ছে সেই সেক্টরগুলোর নাম একটু উল্লেখ করব। কর্পোরেট বন্ড সেক্টর, মিউচুয়াল ফান্ড সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর, টেনারি সেক্টর, সিরামিক সেক্টর এবং টেলিকম সেক্টর, এই সেক্টরগুলোতে দিনের এই মুহূর্তে নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে এবং যে সেক্টরগুলোতে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে তাদের মধ্যে আজকে সবার উপরে রয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টর। মোট লেনদেনের 15.44% লেনদেন হয়েছে, টাকার অঙ্কে 75 কোটি টাকার কিছুটা বেশি এবং এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টর। ফার্মাসিউটিক্যাল সেক্টর 13.81% লেনদেন হয়েছে এখনো পর্যন্ত, 68 কোটি টাকার কিছুটা বেশি এবং টেক্সটাইল সেক্টর অবস্থান আমরা দেখতে পাচ্ছি তৃতীয়তে রয়েছে, 11.81% লেনদেন হয়েছে এই সেক্টরটিতেও মোট লেনদেনের। এবং টাকার অঙ্কে যদি একটু আমি উল্লেখ করি সেটাও 56 কোটি টাকার কিছুটা বেশি। তো দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে লেনদেনের চিত্র সেটা আপনারা শুনছিলেন। তার আগে একটি বিষয় একটু জানিয়ে রাখছি যে পুঁজিবাজারে বেশ কিছুদিন ধরে আপনারা জানেন যে আসলে গত কয়েক বছর ধরে একটা রাজনৈতিক অস্থিরতা ছিল এবং যুদ্ধ পরিস্থিতির বিষয়টাও কিন্তু আপনারা জানেন যে গত ফেব্রুয়ারি 28 তারিখ থেকে যে যুদ্ধ শুরু হয়েছে সেটার ফলশ্রুতিতে কিন্তু যুদ্ধ আন্তর্জাতিক পর্যায়ে থেকে শুরু করে সমগ্র দেশেই কিন্তু এটা পড়েছে এবং বৈশ্বিক কারণে দেশের সামষ্টিক যে অর্থনীতি গত কয়েক বছর ধরে আমরা দেখেছি যে এটা আসলে চ্যালেঞ্জের মধ্যে রয়েছে এবং তারই প্রতিফলন যদি একটু বলি, তারই প্রতিফলন উৎপাদন ও সেবা সংশ্লিষ্ট খাতের কোম্পানিগুলোর যে আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি এবং চলতি 2025-26 হিসাব বছরের প্রথম 9 মাসে শেয়ার বাজারে তালিকাভুক্ত উৎপাদন ও সেবার সংশ্লিষ্ট কোম্পানিগুলোর অন্তত 3/4 বা 75% হয় লোকসান করেছে, নয়তো মুনাফা করেছে অথবা বন্ধ ও রুগ্ন অবস্থায় পড়ে আছে বলে আর্থিক হিসাব প্রকাশ করেছে এরকম একটি তথ্য। এবং ডিএসসির সূত্রে আমরা যেটা জেনেছি যে উৎপাদন ও সেবা সংশ্লিষ্ট বিভিন্ন খাতের তালিকাভুক্ত দেশীয় কোম্পানির সংখ্যা 231টা। আমরা একটু দেখে নিব যে গ্রাফিক্যালি দেখে নিব যে সেই পুঁজিবাজারে থাকা উৎপাদন ও সেবা খাতের প্রতিষ্ঠানের যে 9 মাসের যে আর্থিক চিত্র এবং কয়টি কোম্পানি সেখানে মুনাফা করেছে বা কয়টি লোকসান করেছে সেটা একটু আমরা দেখে নিব। দর্শক, আপনারা জানেন যে এটা আসলে এরই মধ্যে যেটা বলছিলাম যে গত 9 মাসের যে আর্থিক চিত্রে যেটা উঠে এসেছে তাদের মধ্যে মোট কোম্পানি, যেটা আমি কিছুক্ষণ আগেই উল্লেখ করেছি, মোট কোম্পানি রয়েছে 213টি। এর মধ্যে হিসাব প্রকাশ করেছে 167টি কোম্পানি এবং হিসাব প্রকাশ করেনি সেই কোম্পানির সংখ্যাও দেখতে পাচ্ছেন 64টি। এবং এছাড়াও পুঁজিবাজারে থাকা আরও যে এই কোম্পানিগুলোর মধ্যে কতটি কোম্পানি মুনাফা করেছে এবং কতটি মুনাফা বেড়েছে সেটা একটু জানিয়ে দিব। আপনারা দেখছেন যে এই কোম্পানিগুলোর মধ্যে অর্থাৎ 213টি প্রতিষ্ঠানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মুনাফায় আছে এই মুহূর্তে 113টি, মুনাফা যাদের মধ্যে বেড়েছে 56টি এবং মুনাফা কমেছে 57টি প্রতিষ্ঠানের এবং লোকসানে রয়েছে 54টি প্রতিষ্ঠান। তো যেটা আমি শুরুতেই বলছিলাম যে বিভিন্ন রাজনৈতিক অস্থিরতা এবং যুদ্ধ পরিস্থিতি বিভিন্ন কারণেই কিন্তু এই কোম্পানিগুলোর হচ্ছে এই আর্থিক প্রতিবেদনে একটি বড় ধরনের একটা সামষ্টিক অর্থনীতি একটা বড় ধরনের একটা ধাক্কা উঠে এসেছে। তবে একটা বিষয় এখানে
প্রতিষ্ঠানে যদি একটু বলি যে মুনাফায় আছে, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে বেশিরভাগ কোম্পানি কিন্তু মুনাফায় আছে, যেটা আমি বলছিলাম কিছুক্ষণ আগে 113টি কোম্পানি, এবং যার মধ্যে মুনাফা বেড়েছে 56টি প্রতিষ্ঠানের। তো সেই জায়গা থেকে আমরা বলতেই পারি যে এই যুদ্ধ পরিস্থিতি এবং বিভিন্ন অস্থিরতার পরেও কিন্তু আমাদের কোম্পানিগুলো কিন্তু বেশ ভালো একটা স্ট্যাবিলিটি ধরে রেখেছে। তো দর্শক, আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে লেনদেনের যে চিত্র সেটা একটু আপনাদের জানিয়ে দিব। আমরা কিছুক্ষণ আগেই যেটা বলছিলাম যে আজকে সূচকের উত্থানে লেনদেন চলছে এবং ব্লক ট্রেডের মাধ্যমে টার্নওভারেও বেশ বড় একটা গতি দেখতে পাচ্ছি। চলুন আমরা একটু দেখে নিব যে এই মুহূর্তে ডিএসসির যে প্রধান সূচক সেটি 22 পয়েন্টের মতো বেড়েছে, 5227 পয়েন্টের সূচকের অবস্থান করছে। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে এখনও পর্যন্ত লেনদেন হয়েছে তাদের মধ্যে যদি বলি যে বেশিরভাগ প্রতিষ্ঠানের কিন্তু শেয়ারের দর বেড়েছে। আপনারা দেখছেন 192টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, দর হারানোর সংখ্যা দেখছেন 132টি, এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা রয়েছে 67টি। এবং টার্নওভারও যদি বলি যে আমরা কিছুক্ষণ আগেই যেটা দেখেছিলাম যে 800 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে, কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন যে 839 কোটি 60 লাখ টাকা লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে কিন্তু এরই মধ্যে। তো আজকে এই যে হয়তো আমরা বাজার দিন শেষে আমরা দেখতে পাবো সেটা হয়তো 1000-এর উপরে অবশ্যই লেনদেনের পরিমাণ থাকবে, সেটা হয়তো 1100 বা তার বেশিও হতে পারে। তো দর্শক, আমরা যদি ডিএসসির এই মুহূর্তে টপ ট্রেডের তালিকায় উঠে আসা প্রথম 5টি প্রতিষ্ঠানের অবস্থান একটু জেনে নেই, কোন প্রতিষ্ঠানগুলি আজকে টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে অবস্থান করছে সেই প্রতিষ্ঠানগুলোর নাম একটু দেখে নিব। আপনারা দেখছেন যে মুন্নু সিরামিক রয়েছে এই তালিকায় প্রথমে, 28 কোটি 58 লাখ টাকা লেনদেন করে প্রথম অবস্থান দখল করে রয়েছে। 99 টাকা 50 পয়সায় হাত বদল হচ্ছে, যদিও গত কার্যদিবসের তুলনায় দর হারিয়েছে। আপনারা দেখছেন 6.66% দর হারিয়েছে এই প্রতিষ্ঠানটি, কিন্তু টপ ট্রেডের তালিকায় প্রথম অবস্থান দখল করে রয়েছে। ডোমিনেজ রয়েছে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে 18 কোটি 10 লাখ টাকা লেনদেন করে। তৃতীয় অবস্থানে একমি পেস্ট্রিসাইডস রয়েছে 14 কোটি 2 লাখ টাকা লেনদেন করেছে, এবং পরবর্তীতে এনসিসি ব্যাংক রয়েছে 13 কোটি 39 লাখ টাকার মতো লেনদেন করেছে, 16 টাকা 30 পয়সায় হাত বদল হচ্ছে প্রতিটি শেয়ারে। ওরিয়ন ইনফিউশন 326 টাকা 40 পয়সায় হাত বদল হচ্ছে, এবং আপনারা দেখছেন যে দর এখনো পর্যন্ত লেনদেন হয়েছে 11 কোটি 6 লাখ টাকার কিছুটা বেশি। এবং টপ গেইনার্সের তালিকায় উঠে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম 5টি প্রতিষ্ঠানের অবস্থান একটু দেখে নিব। আমরা আজকে টপ গেইনার্সের তালিকায় কোন প্রতিষ্ঠানগুলি উঠে এসেছে দেখতে পাচ্ছেন যে আরডি ফুড রয়েছে এই তালিকায় প্রথম অবস্থানে, প্রায় 10% মতো দর বেড়েছে এবং লেনদেন হয়েছে 7 কোটি 67 লাখ টাকা। রহিমা ফুড সেক্টরের এই প্রতিষ্ঠানটিও দেখতে পাচ্ছি টপ গেইনার্সের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে, 9.92%, অর্থাৎ এটিও কিন্তু প্রায় 10%-এর কাছাকাছি দর বেড়েছে। রহিম প্রাইম টেক্সটাইল রয়েছে তৃতীয় অবস্থানে, 9.60% দর বেড়েছে। ভিএফএস থ্রেড ডাইং রয়েছে পরবর্তীতে চতুর্থ অবস্থানে, এবং রয়েছে ইন্টারন্যাশনাল এবং ইন্স্যুরেন্স সেক্টর একটি প্রতিষ্ঠান, এটিও রয়েছে টপ গেইনার্সের তালিকায়। আজকে আপনারা দেখছেন হাত বদল হচ্ছে 27 টাকা 60 পয়সা, এবং দর বেড়েছে 8.66%, এবং লেনদেনের যে চিত্র সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে টপ গেইনার্সের তালিকায় উঠে আসা 5টি প্রতিষ্ঠানের। এবং টপ লুজার্সের তালিকা, অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়েছে যে প্রতিষ্ঠানগুলি আজকে দিনের এই মুহূর্তে, সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমেই মুন্নু সিরামিক রয়েছে। মুন্নু সিরামিকের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন, দর হারিয়েছে 6.66%, কিন্তু এই প্রতিষ্ঠানটি কিন্তু আজকে পুরো মার্কেটে কিন্তু সবচেয়ে বেশি দর হারালেও এটি কিন্তু টপ ট্রেডের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে। আপনারা কিছুক্ষণ আগেই যেটা দেখছিলেন, এবং 28 কোটি 58 লাখ টাকা লেনদেন করেছে। দ্বিতীয় অবস্থানে পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে, এই প্রতিষ্ঠানটি দর হারিয়েছে প্রতিটি শেয়ারের 5.88%, 54 লাখ টাকা লেনদেন করেছে এখনো পর্যন্ত। এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড প্রতিষ্ঠান রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকে মিউচুয়াল ফান্ড সেক্টরে 4টি প্রতিষ্ঠানই রয়েছে টপ লুজার্সের তালিকায়, এবং বাকি শুধুমাত্র মুন্নু সিরামিক সেক্টরের এই প্রতিষ্ঠানটি আজকে সবচেয়ে বেশি দর হারিয়েছে, এবং বাকি যে 4টি প্রতিষ্ঠান সেটি কিন্তু মিউচুয়াল ফান্ড সেক্টরে। তো দর্শক, আপনারা দেখছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের লেনদেনের যে চিত্র, এবং সেটা গ্রাফিক্যালিও দেখছিলেন, আপনারা শুনছিলেন। টার্নওভারের গতিও কিন্তু আজকে বেশ ভালো, যেটা বলছিলাম কিছুক্ষণ আগেই। নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন।